প্রকৃতির আলো বাতাস তো সবার জন্য সমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সুযোগ সবার জন্য সমান তো? চাইলে সে প্রশ্ন এখন আপনি তুলতেই পারেন। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য 17 জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আপনারা একটা দল পেয়েছেন, যেটাকে আমরা বলছি যে আমাদের এটা একটা প্রিপারেশন ক্যাম্পের দল। বেসিক্যালি জিম্বাবুয়ে সফরের আগেই দলটা আমরা ঘোষণা করলাম, কারণ কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র ধরেও যদি বলি তো আসলে আমরা প্রিপারেশনের জন্য খুব একটা সময় সবসময় পাই না। সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক কোনো বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি। তো এই একই ফরম্যাটে আমাদের জিম্বাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে, তারপরে আমাদের ইউএসের সঙ্গে 3টা ম্যাচ আছে এবং তারপরে আমাদের টি-20 বিশ্বকাপে আমরা ঢুকে যাব। সো দ্যাট একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে এবং এই টি-20 ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে, প্ল্যানিংটা কি দাঁড়াবে, ব্যাটসম্যানের কি রোল থাকবে, বোলারদের কি রোল থাকবে। এই স্কোয়াডকে একরকম বিশ্বকাপের স্কোয়াড বলেও ধারণা করছেন অনেকে। দুই একটা জায়গায় পরিবর্তন ছাড়া বিশ্বকাপে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর যে দুই একটা জায়গায় পরিবর্তন আসতে চলেছে অবধারিতভাবে, সেই একটা জায়গা হতে যাচ্ছে সাকিব আল হাসানের এই স্কোয়াডে ইনক্লুড হওয়া। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 টি-20 খেলছেন না সাকিব। সাকিব এই সময় জাতীয় দল নয়, বরং খেলতে যাচ্ছেন ডিপিএল এ সুপার লিগে শেখ জামালের হয়ে শেষ 3 ম্যাচে। অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ে দেখে কি সাকিবের এমন সিদ্ধান্ত? আসন্ন সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে তরুণদের সুযোগ দেওয়ার জন্যই সাকিব খেলছেন না প্রথম 3 টি-20। একটু গভীরভাবে খেয়াল করলে এই ব্যাপারটা স্পষ্ট। সাকিবের পরিবর্তে বাহাতি স্পিনার তানভীর ইসলামের স্কোয়াডে সুযোগ হয়েছে, সঙ্গে সাকিবকে রিপ্লেস করতে অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবও থাকতে পারেন স্কোয়াডে। সেজন্য সাকিব তরুণদের সুযোগ দিয়ে জিম্বাবুয়ে সিরিজ না খেলে ডিপিএল খেলার সিদ্ধান্ত। সাকিবের এমন সিদ্ধান্তকে আপনার সাধুবাদ জানাতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বিসিবির সাকিবের সিদ্ধান্তকে সায় দিয়াকে আপনি সাধুবাদ জানাতে পারছেন তো? অপেক্ষাকৃত দুর্বল দল দেখে সাকিবের না খেলার সিদ্ধান্ত বিসিবি সাধুবাদ জানিয়েছেন। সে একই যুক্তিতে মুস্তাফিজকে কেন আইপিএল থেকে বিসিবি উড়িয়ে আনছেন? বাংলাদেশ ক্রিকেটে এখন তো চলে পেস বোলারদের স্বর্ণযুগ। বিসিবি চাইলেই তো মুস্তাফিজকে আইপিএল খেলার সুযোগ দিয়ে তরুণ কোনো পেসারকে বাজিয়ে দেখতেই পারত। মুস্তাফিজও তো চেয়েছিলেন সেটাই, কেননা চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে পুরো আইপিএল এ পাওয়ার জন্য বিসিবিকে চিঠিও পাঠিয়েছিল। আর এই চিঠি আদান প্রদান তো আর মুস্তাফিজের সম্মতি ছাড়া সম্ভব হয়নি, তাই নয় কি? অর্থাৎ মুস্তাফিজ চেয়েছিলেন পুরো আসরের জন্য আইপিএল খেলতে, যেখানে সরাসরি বিসিবির অনর অবস্থান। জিম্বাবুয়ে সিরিজের আগে মুস্তাফিজকে দেশে ফিরতে হবে। তাই তো শুরুর প্রশ্নটা আবারও ঘুরিয়ে ফিরিয়ে সামনে টেনে তোলা। বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সবার জন্য সমান তো? শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।